এটাকে আমরা সলভ করব কিভাবে দেখো। এটা মানে কত হলো না, এটা মানে হচ্ছে আমি করতে পারি, আমরা যেহেতু ডিভাইড আছে তার মানে 8a³ ডিভাইডেড বাই 27 মাইনাস x⁻³ তার হোল টু দি পাওয়ার কত না 2/3 ইন্টু 64a³ ডিভাইডেড বাই 27 x⁻³ হোল টু দি পাওয়ার -2/3। তোমাদের আমি অলরেডি আগে ডিসকাস করেছি যে a/b হোল টু দি পাওয়ার -m সমান b/a হোল টু দি পাওয়ার m। তার মানে এটাকে আমি কি লিখে নিতে পারি, তার মানে আমি লিখে নিতে পারি 8a³ বাই 27 x⁻³ যেহেতু আছে আমি এটাকে উপরে +3 করে নিতে পারি, তার হোল টু দি পাওয়ার 2/3 ইন্টু 64 মানে কত না 64 মানে 4³ লিখে নেবো পরে a³ ইন্টু x³ বাই 27 এইটা তার কি না হোল টু দি পাওয়ার -2/3। এবার আমি কি করব দেখো, এখানে 8 মানে কত না 2³ তাহলে 2³ ইন্টু a³ ইন্টু x³ বাই 3³ তার হোল টু দি পাওয়ার 2/3 ইন্টু এখানে আমি কি করব না 64 মানে 4³ a³ x³ বাই 3³ তার হোল টু দি পাওয়ার। এটাকে আমরা একটু চেঞ্জ করে নিতে পারলে ভালো ছিল। আচ্ছা ঠিক আছে, আমি একটু পরের লাইনে চেঞ্জ করে নিচ্ছি। মাইনাস কত না 2/3। এবার দেখো আমি যদি 3গুলোকে বাইরে বের করে নিই তাহলে কী হবে না 2ax/3 তার হোল টু দি পাওয়ার 3 ইন্টু 2/3 মানে একটা 3 বের করে নিলাম। আর এখানে কি করব না 4ax/3 হোল টু দি পাওয়ার 3 ইন্টু -2/3 3 কেটে গেল 2 3 কেটে গেল। তাহলে পড়ে থাকলো কত না ইকুয়াস টু, তার মানে পড়ে থাকলো 2ax/3 তার হোল স্কোয়ার ইন্টু এটাকে আমি উল্টে নিচ্ছি 3/4ax তার হোল স্কোয়ার। যেহেতু হোল স্কোয়ার মিলে গেল তার মানে আমি কি করতে পারি না ax/3 ইন্টু 3/4ax তার হোল স্কোয়ার। তার মানে কি হলো না এখানে 3 আর 3 কেটে গেল আর 2ax কেটে গেল, পড়ে থাকলো 2, তার মানে কি 1/2² সমান 1/4। এটাই আনসার। নেক্সট ম্যাথস দেখো, নেক্সট ম্যাথসটা আমরা কীভাবে করব না দেখো, আমরা কি জানি না এখানে আমি একটু কালটা চেঞ্জ করে নিচ্ছি। আমরা জানি কি না a⁻m হোল টু দি পাওয়ার n তার হোল টু দি পাওয়ার r ডট সমান হয়ে যাবে, সব পাওয়ারগুলো ইনটু হয়ে যায়। তাহলে তাহলে আমি কি করব না এখানে আমি কি করব তাহলে x⁻5 ইন্টু 2/3 ইন্টু -3/10 কী করলাম না এই পাওয়ারগুলোকে ইনটু করে নিলাম। এবার তোমরা দেখো এখানে 3 আর 3 কেটে গেল আর 5 2 যা 10, 10-এর সঙ্গে কেটে গেল সমান x⁻1 তার মানে কত x। এটা হচ্ছে আনসার। এবার যাচ্ছি তার নেক্সট ম্যাথসও একই রকম, আমি আরেকবার বলে দিচ্ছি নাকি a⁻m হোল টু দি পাওয়ার n তার হোল টু দি পাওয়ার r তার পাওয়ার s, এই ধরনের a⁻m n r s। তার মানে এখানে আমরা কি লিখব ইকুয়াস টু 2 টু দি পাওয়ার -1 ইন্টু -1 ইন্টু -1 ইন্টু -1 সমান 2 টু দি পাওয়ার 1 ইকুয়াস টু 2। এটা তাহলে করলে কি করব না এটা ইকুয়াস টু, তার মানে আমি এখানে কি করব a⁻2/3, কারণ তোমরা জানো যে mth root of a
তার মানে কি a⁴1/m। তার মানে এখানে ইন্টু কি করব, ইন্টু বি মানে এই টার্মটা থেকে গেল, ইন্টু b⁻−2/3 ইন্টু সি ইন্টু c⁻−2/3 ইন্টু এ। এবার আমরা কি করব, এগুলোকে একসঙ্গে নিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থের জন্য। a⁴1 ইন্টু b⁻−2/3 ইন্টু বি, এটা একটা ব্র্যাকেটে নিচ্ছি, ইন্টু c⁻−2/3 ইন্টু সি। তার মানে কি হলো না, তার মানে হলো ইকুয়ালস টু a⁻−2/3 পারে প্লাস হয়ে যাবে, ইন্টু b⁻−2/3 প্লাস 1 ইন্টু c⁻−2/3 প্লাস 1। তার মানে কত হলো না, a⁻−2 প্লাস 3 ইন্টু b⁻−2 প্লাস 3 ইন্টু c⁻−2 প্লাস 3। তার মানে কত দাঁড়ালো, a⁴1/3 ইন্টু b⁴1/3 ইন্টু c⁴1/3, অর্থাৎ ABC⁴1/3। অনেকে আবার তোমরা এটাও অ্যান্সার, এইভাবে আনসার লিখতে পারো। এটা হচ্ছে সিম্পলেস্ট ফর্ম। ঠিক আছে স্টুডেন্টস, এবার দেখো নেক্সট ম্যাথসটা কি বলেছে না, এটাকে আমি কি করব না, এখানে আমি ইকুয়ালস টু, আমি 4 মানে কি জানি না, 4 মানে 2 2 যা 4, তার মানে 2 স্কোয়ার। তার মানে এই 4টাকে লিখতে পারি কি না 2 স্কোয়ার। তাহলে 2 স্কোয়ার পাওয়ার পরে গুণ করে নিচ্ছি, একটু স্টেপটা জাম্প করলাম, তোমরা একটু বুঝে নেবে। 4 ইন্টু, তাহলে এটা কি হবে না 2 টু দি পাওয়ার স্কোয়ার রুট অফ, আগে পাওয়ারটাকে অ্যাড করে নিচ্ছি, কার পাওয়ার না, এটা 1 প্লাস m, এটাকে অ্যাড করে নিলাম। আর নিচেও কি করলাম না, নিচেও আমি 2 ইন্টু 2 টু দি পাওয়ার -m/2, তার কি না 1/m। এবার আমি কি করব না, এখানে সমস্ত পাওয়ার আর একটু করে নিই, তারপরে আমি কি করব, ডিভাইড করে দেবো। দেখো এটা মানে কত না 2 টু দি পাওয়ার 2m, 2টা ইন্টু করে দিচ্ছে, তাহলে 1/2 ইন্টু 2 টু দি পাওয়ার 1 প্লাস m/2, এখানে 2 আছে, সেই 2টা ওখানে চলে গেল। আর নিচেরটা কি থাকবে, 2 টু দি পাওয়ার 1 মাইনাস m/2 পারে অ্যাড হয়ে গেল। তাহলে এবার আমি কি করব না, ইকুয়ালস টু হোল টু দি পাওয়ার, এই পাওয়ারগুলো উপরে তুলে নেব, সবগুলো দেখো 2 বেস 2 আছে, তার মানে কি 2m প্লাস 1/2 প্লাস 1/2 প্লাস m/2 মাইনাস 1 প্লাস m/2, এটা। তার মানে এটা ইকুয়ালস টু তাহলে কত হলো না, ইকুয়ালস টু এখানে 1/m হবে, তাহলে ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার, তার মানে m 1/m 1 কেটে গেল, এটা কেটে গেল, তাহলে শুধু m থাকলো। 2m আর m থেকে মাইনাস, বা আমি এলসিএমও করে নিতে পারি তোমাদের জন্য। দেখো আমি 2 এলসিএম করলাম, তার মানে 4m প্লাস m প্লাস m হোল টু দি পাওয়ার 1/m, তাহলে সমান কত হলো 2 টু দি পাওয়ার 6/8 সমান 3m, 2 টু দি পাওয়ার 3m, 6m মানে কি হলো 6m/2 সমান 3m, তার হোল টু দি পাওয়ার 1/m, তার মানে কত 2 টু দি পাওয়ার 3m ইন্টু 1/m ইকুয়ালস টু 3 কেটে গেল, সমান 2 টু দি পাওয়ার কিউব ইকুয়ালস টু 8। এটা হচ্ছে আনসার। আমরা এই ম্যাথটা কিভাবে করব, দেখো এই ম্যাথটা করতে গেলে তাহলে ইকুয়ালস টু, আমি কি করব না ইকুয়ালস টু, এবার 9 ইকুয়ালস টু কি জানি না, 9 ইকুয়ালস টু 3 ইন্টু 3 9 ইকুয়ালস টু না 3 স্কোয়ার,
সিমিলারলি 27 কত না 27 মিনস 3 ইন্টু 3 ইকুয়ালস টু 3 কিউব। ঠিক সিমিলারলি 16 ইকুয়ালস টু কত না 2 2 যা 4 4 2 যা 8 8 2 যা 16, দ্যাট মিনস 2 টু দি পাওয়ার 4। 6 ইকুয়ালস টু কত না 3 ইন্টু 6 ইকুয়ালস টু 3 ইন্টু 2। এবার দেখো এই ম্যাথটাকে আমি 3 জায়গায় কী লিখবো না 3 স্কোয়ার। তাহলে আমি কি করলাম 3 স্কোয়ার হোল টু দি পাওয়ার -3 ইন্টু 16কে আমি কি লিখবো 16 মানে কত না 2 টু দি পাওয়ার 4। তাহলে 2 টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার 1/4। আর আমি 6টাকে কি লিখবো না 3 ইন্টু 2 তার হোল টু দি পাওয়ার -2 ইন্টু 1/3। 27 মানে কত 3 কিউব তার হোল টু দি পাওয়ার -4/3। তার মানে ইকুয়ালস টু তাহলে আমি কী লিখবো না ইকুয়ালস টু পাওয়ার পরে ইন্টু হয়, তাহলে 3 টু দি পাওয়ার 2 ইন্টু -3 ইন্টু 2 টু দি পাওয়ার 4 ইন্টু 1/4 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার -2 ইন্টু 2 টু দি পাওয়ার -2। কারণ কি না আমরা জানি এ বি হোল টু দি পাওয়ার এম, তার মানে এ টু দি পাওয়ার এম ইন্টু বি টু দি পাওয়ার এম। সেই লজিক এখানে অ্যাপ্লাই করলাম। ইন্টু এটা কি করো না এই মাইনাসটাকে খেয়ে নাও। কীভাবে মাইনাসটা খাচ্ছি না দেখো 3 টু দি পাওয়ার কিউব বাই 1, নিউমারেটর ডিনোমিনেটরকে চেঞ্জ করে নাও আর এটাকে মাইনাসটাকে খেয়ে ফেলো। এটা একটা স্পেশাল মেথড, আমি তোমাদের বলেছিলাম যে এক্সক্লুসিভ একটা মেথড, সেটা হচ্ছে এই মেথড। এবার আমি কি করব না 3 টু দি পাওয়ার -6 ইন্টু 2 টু দি পাওয়ার এখানে 4 4 কেটে গেল, শুধু 2 পড়ে থাকলো। আর নিচে কি পড়ে থাকলো না 3 টু দি পাওয়ার -2 ইন্টু 2 টু দি পাওয়ার -2 ইন্টু 3 টু দি পাওয়ার 3 ইন্টু 4/3 3 কেটে গেল, তাহলে থাকলো 3 টু দি পাওয়ার 4। তাহলে ইকুয়ালস টু কত হলো 2 টু দি পাওয়ার, এখানে দেখো এখানে আমি 2 টু দি পাওয়ার 3 সমস্ত পাওয়ারগুলোকে একসঙ্গে নিয়ে নেব, 3 পাওয়ারগুলোকে সবগুলোকে একসঙ্গে নিয়ে নেব, +2 আর +4 মানে এই তিনটে, আর ইন্টু 2 টু দি পাওয়ার 1 প্লাস 2, তার মানে কত হলো না 3 টু দি পাওয়ার আর 0 মানে 6 -6 প্লাস 6 0 ইন্টু 2 টু দি পাওয়ার কিউব সমান 3 টু দি পাওয়ার 0 ইন্টু 2 টু দি পাওয়ার কিউব ইকুয়ালস টু 1, সামথিং টু দি পাওয়ার 0 মানে 1 ইন্টু 8 ইকুয়ালস টু 8। এটা হচ্ছে আনসার। দেখো স্টুডেন্টস, এর পরের ম্যাথসটা আমি কীভাবে করছি, এই পরের ম্যাথসটা করব কিভাবে, আমি একটু কালারটা চেঞ্জ করে নিচ্ছি। দেখো এই পরের ম্যাথসটা আমি করব কি, আমি জানি এখানে কি আমরা কি জানি এ টু দি পাওয়ার এম বাই বি টু দি পাওয়ার এন বা এ টু দি পাওয়ার এন সমান এ টু দি পাওয়ার এম মাইনাস এন। তার মানে আমি এখানে কি করব, তার মানে এখানে আমি কি করব না এখানে মাইনাস করে নিচ্ছি। তাহলে মাইনাস করে নিলে কি হবে, তার মানে এ টু দি এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি তার হোল টু দি পাওয়ার যা ছিল সেটাকে আমি লিখে নিচ্ছি, ইন্টু বি এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি তার হোল টু দি পাওয়ার বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ তার হোল টু দি পাওয়ার সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। এবার দেখো ইকুয়ালস টু এক্স টু পাওয়ার পরে গুণ, আমরা জানি কি এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন সমান এ টু দি পাওয়ার এম এন। তার মানে আমি এখানে কি লিখতে পারি না এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি ইন্টু বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ ইন্টু সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। এটা দেখো এটা একটা ফর্মুলা পড়ে গেল, সেটা কি এ মাইনাস বি মানে এ কিউব মাইনাস বি কিউব ইন্টু
এক্স টু দি পাওয়ার, এটাও ফর্মুলা, বি কিউব মাইনাস সি কিউব ইন্টু এক্স টু দি পাওয়ার সি কিউব মাইনাস এ কিউব। কারণ কি আমরা জানি এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তার মানে এখানে এবার দেখো সব বেসগুলো সমান, তাহলে পাওয়ারগুলো আবার অ্যাড করে নেব। তাহলে এ কিউব মাইনাস বি কিউব প্লাস বি কিউব মাইনাস সি কিউব প্লাস সি কিউব মাইনাস এ কিউব। এবার দেখো এগুলো সবগুলো কী হলো না রিডিউস হয়ে গেল। যেই রিডিউস হয়ে গেল তাহলে পড়ে থাকলো কত, এক্স টু দি পাওয়ার জিরো। এক্স টু পাওয়ার জিরো মানে কত, 1। এটা হচ্ছে আনসার। এরপর যাচ্ছি নেক্সট ম্যাথস। তাহলে নেক্সট ম্যাথসটা কী দিয়েছিল না, নেক্সট ম্যাথসটা ছিল, দেখো নেক্সট ম্যাথসটা যাওয়ার আগে আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড ক্লিক দ্য বেল আইকন। থ্যাংক ইউ স্টুডেন্টস, থ্যাংক ইউ ফর সাপোর্টিং মি। এবার দেখো